প্রভু নারায়ণ 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 এসো এসো অনুরোধ এসো নারায়ণ 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 প্রণাম দেবরাজ। নারদ মহামুনি নারায়ণ নারায়ণ সকল দেবগণ এসে উপস্থিত হয়েছে। অনিরুদ্ধ কোথায়? আসছে নারায়ণ নারায়ণ অনুরোধ ও অনুরোধ এসো জয় হো ইন্দ্রদেবের জয় হো জয় হো ইন্দ্রদেবের জয় তবু তুমি প্রণাম হে প্রভু কল্যাণ মস্তনি শোনো নির্দোষা, প্রণাম হয় দেবরাজ। তোমাদেরকে দ্বিতীয়বার কিসের জন্য ডাকা হয়েছে তোমরা জানো? দেবরাজ একটি কথা বলতে পারো, আমরা তো সবেমাত্র নৃত্য করে গেলাম এই অমরাবতী হতে, আবার এখানে পুনরায় নৃত্য করবো এই অমরাবতী। শোনো নির্দোষা, দেখো সকল দেবদেবী এসেছে দেব সভার মাঝে তোমাদের নৃত্য দর্শন করবে বলে, তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি আছে দেবগণ, তার সঙ্গে আছে দেবী পদ্মাবতী স্বয়ং। ওগো দেবরাজ, বলো অনিরুদ্ধ। আমরা তো এইমাত্র নৃত্য করে আসলাম, আবার কেন আমাদের এই ইন্দ্রসভায় তলব করা হয়েছে? শোনি অনিরুদ্ধ, আমার পদ্মাবতী হচ্ছে আজ আমার অতিথি, তাই যেভাবে সে নৃত্য গীত দর্শন করবে তোমাদেরকে সেই রকম নৃত্য করতে হবে। আমি বুঝতে পেরেছি তোমরা ক্লান্ত, কিন্তু আমার অতিথি বিমুখ হয়ে যাবে, তাই কি তোমরা চাও? বেশি দেবরাজ কখনো চাই না তোমার উচ্চ মস্তকখানা নিচে হয়ে যা। তাই তো পদ্মা, ভগবান তোমার ছেড়ে রইল আমার শত কোটি প্রণাম মা। আজ তুমি কেমন নৃত্য দর্শন করবে তুমি নিজেই বলো। বেশ দেবরা, প্রত্যেকদিন নৃত্য করেছো তোমরা গণ্ডির বাইরে, আজকে নৃত্য করিবা তোমরা এই গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকিবে তেলবাটি, তেলবাতি মস্তকে থাকিবে জলঘুটি, জলের খুঁটি নৃত্য করিবে তোমরা কাছে সরাই। শিখে বললে মা, এইভাবে নৃত্য তো আমরা কোনোদিনও করিনি। ভগবান, ওগো দেবরাজ, বলো এই অনিরুদ্ধ। নৃত্য তো আমরা কোনোদিন করিনি, তবে আজকে কিভাবে আমরা এই নৃত্য করবো? বিদ্যাধরী, তোমরা কাঁদো কেন ডরে? প্রত্যহ নৃত্য করে সকল দেবগণের মন জয় করো, আর সাধারণ গণ্ডির ভেতরে নৃত্য করবে, তাই আমি আশীর্বাদ দিচ্ছি তোমাদের কিছুই হবে না। বেশি দেবরাজ তাই হবে। ওকে সকলে দেবগণ দুই হাত তুলে করো আশীর্বাদ, নৃত্য করে সকলের মন মনে সন্তুষ্ট করতে পারে। তাই অনিরুদ্ধ, প্রণাম হয় সকলে দেবগণ। উষা, সত্যি যখন আজকে আমাদের এই ইন্দ্রসভায় আবার নৃত্য করতে হবে, দুই হাতে থাকবে তলবাটি, তাই অনিরুদ্ধ, তুমি বৃদ্ধকে তাল দাও, উষা নৃত্য আরম্ভ করো। তাই হবে প্রভু। নপুরীর রুনো ছোনো করে গেল সারা রে, নপুরীর রুনো ছোনো করে গেল সারা রে, নপুরীর রুনো ছোনো করে গেল সারা রে। অপূর্ব, সাধু সাধু, আর করে গেল সারা রে, করে গেল সারা রে, অপূর্ব নৃত্য গীত। আর করে গেল সারা রে, করে গেল সারা রে, নপুরের রুনো ছোনো করে গেল সারা রে, নপুরের রুনো ছোনো করে গেল সাধু সাধু, এই প্রেমে অনিরুদ্ধ উষা করিয়া বল। একই অনিরুদ্ধ উষা, তোমাদের নৃত্য গীতে যখন সকল দেবগণ মগ্ন হয়েছিল, সেই মুহূর্তে সেই সময় সেই লগ্নে নৃত্যে হয়েছে ব্যাঘাত, তাই সকল দেবগণকে করেছ অপমান, আমার অতিথিকে করেছ অপমান, তাই তোমাদেরকে দেব আমি অভিশাপ।
ইন্দ্রদেব, বলুন প্রভু। এই সবে মাত্র তারা নৃত্য পরিদর্শন করে গেছে, তাই তারা এইমাত্র ক্লান্ত হয়ে পড়েছে। এবারে মাত্র তাদেরকে ক্ষমা করে বেশ দাও। প্রভু, রত্ন সিংহাসন গ্রহণ করো। শোনো ইন্দ্রসা, স্বয়ং ভোলানাথের আদেশ অনুসারে এইবার তোমরা ক্ষমা পেলে, এরপরে যদি নিত্য ভঙ্গ হয় তাহলে কিন্তু ক্ষমা পাবে না। তাই তুমি প্রভু। দেবরাজ, আমাদেরকে আবার দুই হাত তুলে আশীর্বাদ করো, যেন আমাদের নৃত্য যেন ভালো হয়। আরম্ভ করো। বলো প্রভু। সত্যি উষা, সত্যি আমার মনে হয় ভুল হয়েছে সে মৃদঙ্গ বাজাতে। না প্রভু না, অমন করে তুমি বলো না। এবারে তুমি গাইবে আর আমি নৃত্য করবো প্রভু। ঠিক বলেছো উষা। হো তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। সাধু সাধু। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। হায় রে উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। হায় রে উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া রে। উষা রানী নৃত্য করে সাধু উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। স্বর্গের যত দেব নারী আইল সবে সারি সারি গো। স্বর্গের যত দেব নারী আইল সবে সারি সারি গো। আমি উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া গো। উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে থমকায়া থমকায়া। এইটা আমি অনেক অনুসরণ করিলাম দল। না অনিরুদ্রসা, এক এক করে দ্বিতীয়বার নৃত্য গীতে ব্যাঘাত ঘটেছে। তাই তোমাদের বলতে চাই, তোমরা সকল দেবগণের সম্মুখে দেবরাজকে করেছ অপমান। তাই আর বিলম্ব নহে, তোমাদেরকে দিচ্ছি আমি চরম অভিশাপ। এবারকার মতো তাদেরকে ক্ষমা করে দেওয়া। বেশ পিতা, শোনো নিদ্রসা, ব্রহ্মদেবের আদেশ অনুসারে এবারও তোমরা ক্ষমা পেলে। তবে এরপরে যদি নিত্য ব্যাঘাত ঘটে এবং যদি দেবগণ অপমানিত হয়ে চলে যায়, তাহলে কিন্তু তোমাদের রক্ষা হবে না। ইন্দ্রদেব, বলুন প্রভু। বারবার তারা দুইবার তাল ভঙ্গ করেছে। হ্যাঁ। এইবারের মতন যদি তারা তাল ভঙ্গ করে আমরা দেবলোক ছেড়ে চলে যাবো। না প্রভু, আমি কথা দিচ্ছি এর কোনো তাল ভঙ্গ হবে না। ঠিক আছে, পুনরায় সকলে দেবগণ আশীর্বাদ করো, আবার যাতে পুনরায় আমরা নৃত্য করতে পারি। উষা, বলো প্রভু। আমি যে কিছু বুঝতে পারছি না। আমরা সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছি, তুমি সুন্দর করে নৃত্য করেছো, তবে কেন উষা, কেন আমাদের তাল ভঙ্গ কেন হচ্ছে? আমি বুঝতে পারছি না প্রাণনা, আবার আমরা সুন্দর করে নৃত্য করবো কেমন? আজি দেবতা শোভাতে আমায় গাইতে হবি গান। আজি দেবীর শোভাতে আমায় গাইতে হবি গান। আজি দেবীর
শোভাতে আমার গাইতে হবে গান। আর না জানি কেমন হবে, আর না জানি কেমন হবে আমার সুরতাল। আজি দেবতা শোভাতে আমার গাইতে হবে গান। আজি দেবের শোভাতে আমার গাইতে হবে গান। এই পরে অনিরুদ্ধ করে নেবে চল। অপমান অপমান, আমরা এই অপমান আর সহ্য করবো না। সকল দেবগণ এখান থেকে চলো, চলো আমরা দেবগণ। ছি ছি অনিরুদ্ধ উষা, তোমাদের কাছ থেকে এই আশা আমি করিনি। হ্যাঁ, অতিথি এসেছে আমার দেওয়ালের নৃত্য গীত দর্শন করার জন্য, সেই অতিথিকে করেছে অপমান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সকল দেবগণ এসেছে দেব সবার মাঝে, তাদেরকে করেছে অপমান। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি অনিরুদ্ধ উষা, হয়েছে তোমাদের অহংকার। তোমরা দেবলোকের নর্তকী বলে, হয়েছে অহংকার তোমার রূপে যৌবনে সুন্দর বলে, তাই তোমরা দিয়েছ মনস্তাপ। মর্তলোকে জন্ম নেহ তুলাম অভিশাপ। চম্পানি নগরে চাঁদ বাণী আর কুমার, শনিকার গর্ভে জন্ম হইবে তোমার। বাপ পাছু সদাগর মেনকাও ধরে, জন্মিবে সুন্দরী উষা বেহুলা না ধরে। যাও যাও অনিরুদ্ধ উষা, আজ হতে 10 বৎসরের জন্য ওই নরলোকের ঘরে, নরলোকের ঘরে, নরলোকের ঘরে। ও দেব রাজগো, বিনা দোষে দিলে অভিশাপ। বলি চরণ ধরে বলি দেবরা, বলি ক্ষমা করে মোরে দেব রাজগো। বলি মর্ত ভুবনের জ্বালা দেবরা, বলি সহিবকে মনে দেব। তোমরা কাঁদো কেন ডরে? বহুদিন না রহিব ওই নরলোকের ঘরে। সাথিয়া পদ্মার বাবা না থাকিবে আর, পুষ্প রথে আনিব তোমাদের পুণ্যবাহ পদ্মা। আজ তোমার জন্য একমাত্র আমার প্রাণের অধিক প্রিয় আমার সন্তান সমনিরুদ্ধ উষাকে তোমার হস্তে তুলে দিচ্ছি। কিন্তু তোমাকে ওই দেব সবার মাঝে কথা দিতে হবে যে তোমার 10 বৎসর পূর্ণ হলে আমার অনিরুদ্ধ উষাকে আবার ফিরিয়ে দাদা, দেবে। কথা দিলাম তোমারই অমরাবতীতে 10 বছর পূর্ণ হতে গেলে আমি যদি হই বিশ্বমাঝে বিশ্বপূজিতা, পুরনায় অনিরুদ্ধ উষাকে হাসি মুখে তোমার হস্ত অর্পণ করে দেব। অনিরুদ্ধ উষা, দেবরাজ আজ তোমাদেরকে তুলে দিচ্ছি আমি দেবী পদ্মাবতীর হস্তে। মারলে দেবরাজ আমাদেরকে, নিজের সন্তান যদি থাকতো আমাদেরকে অভিশাপ করতে পারতো দেবরাজ। তাই তোমাদেরকে দিচ্ছি একমাত্র পদ্মার হস্তে তুলে, তোমরা যাবে নরলোকের ঘরে দেবী পদ্মাবতীর পুজো প্রচারের জন্য। 10 বছর পূর্ণ হলে আবার তোমরা ফিরে আসবে। মা গো, বিদায়। আমরা তো চলেই যাবো মা, শেষে বিদায়টুকু আমাদেরকে নিতে দেবে না মা? দেবরা, বলো উষা। আমাদেরকে হাসি মুখে বিদায় করে দেবরা। হাসি মুখে বিদায় তো সম্ভব নয় অনিরুদ্ধ উষা। আজ বিনা অপরাধে বিনা দোষে তোমাদেরকে শাস্তি দিয়েছি, তাই তো যেভাবে তোমাদের কষ্ট হচ্ছে আমারও সেই রকম কষ্ট হচ্ছে। নিয়তির লেখা কোনোদিন খণ্ড হয় না। নীলাম দেব
জানাই দেব মোরা বিদায় নিলাম দেবরা প্রণাম জানাই দেব আর তোমায় ছেড়ে যাব আমরা চলে বিদায় করে তোমায় ছেড়ে যাব আমরা চলে কোন দোষ